প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে দেখবেন না, সবাই প্লিজ একটু ফুল ওয়াচ করে দিবেন। দেখেন আমার হচ্ছে মুরগি দিয়ে পটলের ঝোল রান্না। দেখতে যেমনটাই লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে আমি দেখেন আনাম পটল আমি হচ্ছে আজকে মুরগি দিয়ে রান্না করব। আমি পটলগুলি ছিলে তারপরে হচ্ছে দেখেন মাঝ বরাবর একটু করে কেটে নিয়েছি। এরকম করে ফেলা ফেলা করে মাঝে মাঝে একটু করে কেটে দিয়েছি। একটু একটু টমেটো নিয়েছি, আলু নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখন আমি এই রান্নাটি কিভাবে তৈরি করি সবাই আমার সাথেই থাকবেন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিলাম পরিমাপ মতো তেল। এখন হচ্ছে আমি মুরগির মাংসগুলি ভেজে নেব। আমি এখানে হালকা একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন আমি একটু ভালো করে ভেজে নিব। এই তো দেখেন মাংসগুলি কিন্তু আমার ভাজা প্রায় শেষের দিকে। একবারে কড়া ভাবে ভাজবো না, একটু হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি এটি উঠিয়ে নিব। আমি মুরগি ভাজা সেই তেলের মধ্যে পটল আলুগুলিও ভালো করে লাল লাল করে আমি ভেজে নিব। এভাবে পটল একবার হলেও রান্না করে দেখবেন। মাংস দেখে কিন্তু পটলগুলি দিয়ে ভাত খেয়ে নেবেন, এতটাই মজা হয় এই পটলের আর মুরগির মাংসের ঝোল তরকারি। আমি ভালো করে এপিট উপিট করে ভেজে নেব। এই তো দেখেন পটল আলুগুলি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলি উঠিয়ে নেব আর এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুন গুলি দিয়ে দিব। এখন ভালো করে আমি এটি ব্রাউন করে ভেজে নিব। এই তো পেঁয়াজগুলি হচ্ছে দেখেন আমার ভাজানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করব। এখানে আমি সব ধরনের মশলা পাউডার নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়া, রসুনের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মশলা কখনো পরিমাপ করে দেই না, কারণ এটি হয়তো কেউ একটু বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে, যার যার মতো পছন্দ করে। আমি যেভাবে রান্না করি, আমি কিন্তু এটা রেসিপি না, আমি যেভাবে প্রতিনিয়ত রান্না করি সেটাই হচ্ছে ভিডিও করে সবার সঙ্গে শেয়ার করি। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি এর মাঝে দিয়ে দিব আমি কাঁচা মরিচ আর হচ্ছে পাকা মরিচ হচ্ছে ব্লেন্ডার করে রাখছিলাম। একটু টমেটো, যে টমেটো নিয়েছিলাম টমেটোটাও আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব। আমি ভালো করে এখন এই মরিচ, তারপরে মশলা, পেঁয়াজ রসুন সবগুলি ভালো করে আমি হচ্ছে কষিয়ে নিব। যতক্ষণে না হচ্ছে মশলা থেকে তেল উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। মশলা কিন্তু যত কষাবেন তরকারি কিন্তু ততটাই মজা হয়, টেস্ট হয়, খেতে অনেকটাই ভালো লাগে। আমার সব আপুরাই তো জানে। এখন সুন্দর করে কষিয়ে নিব। দেখেন মশলাটা কিন্তু হচ্ছে আমার কষানো প্রায় শেষের দিকে। তেল কিন্তু উপরে ভেসে উঠছে আর মশলা থেকে যে একটা কাঁচা গন্ধ ওটিও কিন্তু নাই। এখন আমি এর মাঝে দিয়ে দিব মুরগির মাংসটুকু। মুরগির মাংস দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু হচ্ছে মুরগি খেতে চায় না বা অনেকে পছন্দ করে না, এভাবে একবার হলেও ট্রাই করবেন। পটল দিয়ে এরকম মুরগি দিয়ে রান্না করে দেখবেন। এটি মুরগির সঙ্গে ভালো করে মশলার সঙ্গে আমি মুরগিগুলি কষিয়ে নিব। এই তো মাংসের সঙ্গে কিন্তু মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখানে আমি কিন্তু দারুচিনি, তেজপাতা আর হচ্ছে সাদা হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে এখন পানি দিব মুরগির মাংসটুকু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি মুরগির মাংসটুকু 10 মিনিট
ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নিব। আসলাম আমি 10 মিনিট পর। দেখেন মুরগির মাংসটা আমার হচ্ছে সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর অনেক সুন্দর একটা লুক এসেছে মাশাআল্লাহ। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা পটল আর আলু। এভাবে একবার হলেও পটল আলু রান্না করে দেখবেন। এটি কিন্তু মুরগির মাংস রেখে কিন্তু এই পটলগুলি খেতে চাবেন। এটি কিন্তু মানে এই যে যে ঝোলটা আছে মুরগির মাংসের সবগুলি কিন্তু এই পটলের মধ্যে ঢুকে যাবে, আর এটি কিন্তু ফুলে অনেকটা টইটম্বর হয়ে যাবে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হবে। যেহেতু পটলগুলি আমি ভালো করে চিড়ে দিয়েছি মাঝে মাঝে, এখন আমি পটলের সঙ্গে মাংসগুলি আরো 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। এটা মুরগির মাংসের সঙ্গে কিন্তু হচ্ছে পটলগুলি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য অল্প একটু পানি। এতে দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকে রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর আমার রান্নার যদি কোনো এক অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমি বেশি ঝোল রাখবো না, যেহেতু মুরগির মাংস একটু বেশি ঝোল আমার কাছে বেশি মজা লাগে না, একটু মাখা মাখা রাখবো। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আমার কথাবার্তার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার ভিডিও করার সময় এক হাতে আমি ভিডিও করি, অনেকটাই কাঁপাকাঁপি করে। প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই একটু কষ্ট করে দেখে নিবেন। এখন আমি এটি 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন যে ঝোলটা রাখছিলাম ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর লুকটাও মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। এরকম ভাবে পটল একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এর উপর দিয়ে হচ্ছে ভাজা জিরার পাউডার দিচ্ছি। এতে কিন্তু খেতে আরো দুর্দান্ত হবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।